শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। মনটা অনেকটাই খারাপ আর যাচ্ছে একটা জায়গায়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। প্লিজ সকলে পাশে থেকো, আশা করছি সকলে অনেক বেশি ভালো লাগবে। তো হাজব্যান্ড এদিকে গুছিয়ে নিয়েছে আর আমিও গুছিয়ে নিয়েছি। সিমরান যেহেতু স্কুলে, তো আমার ননদ বলছিল সিমরানকে স্কুল থেকে ডাইরেক্ট ননদের ওখানে গাড়িতে করে দিয়ে আসতে। তো গাড়িওয়ালাকে বলে দিয়েছি ননদের ওখানেই নামিয়ে দেবে। আর তারপরে দেখো এখন ট্রেনে উঠে পড়েছি আর এই হচ্ছে আমাদের হাসনাবাদ স্টেশন। তো এখান থেকে খুব ধীরে ধীরে ট্রেনটা ছাড়ে, যেহেতু লাস্ট স্টপেজ এটাই, এখান থেকে শুরু হয় আর শিয়ালদা পর্যন্ত লাস্ট স্টপেজ। তো যাই হোক, এটা হচ্ছে বারাসাত পর্যন্তই যাবে, ওখান থেকে আমরা আবার দমদমে যাব। অনেক বড় একটা কারণে যাচ্ছি আর মনটা প্রচণ্ড খারাপ, জানি না সেখানে গিয়ে কি হবে, কি দেখতে পাবো। আর অবশ্যই তোমরা পাশে থেকো। এখন দেখো ট্রেনে বসেছিলাম আর একের পর এক যে হকারি করে না তারা আসছিল আর বিভিন্ন রকম জিনিসপত্র দেখাচ্ছিল। তো যাই হোক, এখান থেকে অনেক লোকজন উঠলো আর আমরাও নামলাম ডাইরেক্ট বারাসাতে। আর এখানে নেমে আমরা আবার যাবো দমদমে, আর একটা ট্রেন ধরতে হবে, তারপরে দমদমে গিয়ে পৌঁছাবো। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আর সারা পথ যে কিভাবে গেছে কি বলবো। ঈশা কিছুক্ষণ বাদেই ঘুমিয়ে পড়েছিল। আমরা দমদমে নেমে এখন সিথির মোড়ে আছি আর সিথির মোড় থেকে ডাইরেক্ট যাব বিনোদ হসপিটাল, যেটা হচ্ছে ক্যান্সার স্পেশালিস্ট হসপিটাল। তো সেখানে গিয়ে ক্যান্সারের যে ডক্টর আছেন ওনাকেই দেখাবো। আর হাজব্যান্ডের যেহেতু অনেক দিন থেকে একটা সমস্যা যাচ্ছেই না, সেটা হলো মুখের ভিতরে পুরোটাই সাদা হয়ে গেছে, জিভ থেকে শুরু করে আলটাকরা গলা পর্যন্ত পুরো সাদা, আর হাঁ করতেও কষ্ট হয়। তো এটা হচ্ছে পুরোপুরি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে জানতে পারলাম হয়। তো যেহেতু সকালবেলা করে একটু বমি বমি পাই, গলাটা না আসে। আর ওই যে হাজব্যান্ড দুটো একটা সুপুরের দানা মুখে দেয়, বলে এই সুপুরির দানা থেকেই নাকি এই সমস্যাটা বেশি ছড়ায়। তো আমরা তো এটা আগে জানতাম না। তো এই যে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখিয়ে নিলাম আর তারপরে এখন বাইরের দিকে গেলাম। আমাদের বলেছে একটা এমআরআই করতে, তো কিছু রিপোর্ট করার পরেই নাকি জিনিসটা বোঝা যাবে। তো যাই হোক, বললো সেরকম ধাপে যায়নি, তবে অনেকটাই খারাপ দিকে যেতে পারতো যদি এর ট্রিটমেন্টটা আমরা ঠিকমতো আগে থাকতে না করাতাম। আমরা বসিরহাটে যে ডক্টরকে দেখাতাম বলছিল ওনার ওষুধ সবই ঠিক আছে, তারপরেও এই যে কিছু টেস্ট আছে এগুলো করিয়ে নিতে পারলে তাহলে আর কোনো রকম অসুবিধা থাকবে না, নিজেদের মন থেকেও একটু স্বস্তি পাওয়া যাবে। আর ডক্টরবাবুর ফিস ছিল 700 টাকা আর নার্সিংহোম ভাড়া ছিল 100 টাকা, এই ধরে 800 টাকা দিয়ে আমরা দেখিয়ে আসলাম। আর এত খিদে পেয়ে গেছিলো আর সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি। এখন বাজে কারেক্ট 1টা। আর দেখো আমি এদিকে নিয়েছি একটু ডাল পুরি, সয়াবিন আলুর তরকারি, আর হাজব্যান্ড নিয়েছিল ওদিকে ময়দার রুটি, সাথে একটু সবজি দিয়েছিল। তো যাই হোক, এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম স্টেশনে বসেই। আমাদের ট্রেনটা যেহেতু এক্ষুনি ছাড়বে, তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম 1টা 15-য়। আর তারপরে গুগলে সার্চ করে দেখলাম 1টা 30-এ ট্রেনটা আসবে। তো যাই হোক, ওখান থেকে আবার আমরা চলে আসলাম বাড়িতে। যেহেতু আস্তে আস্তে 3টে বেজে গেছে, ওই কারণে প্রচুর খিদে পেয়ে গেছিলো। বাড়িতে এসে কী রাঁধবো, তো বললো বিরিয়ানি নিয়ে যাই। তো সিমরান যেহেতু ওর পিসির ওখানে ছিল, ওখান থেকে ডেকে আনা হলো, সিমরানকে খেতে দিলাম আর ঈশাকে আমি খাইয়ে দেবো। হাজব্যান্ড ওদিকে খেতে বসে পড়েছে। যাই হোক, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে যেভাবে আমি রাতের কাজকর্ম করি, সেটাই আর কি। তো কখনোই ভাবতে পারিনি যে কোনো একটা সময় এরকম আসবে যে আমাদের ক্যান্সারের ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে, আর আজকে সেটাও সম্ভব হয়ে গেল। মন থেকে নিশ্চিত হতে পারবো যখন এই রিপোর্টগুলো হাতে আসবে তখন আর কি। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন 1 কাপ চা নিয়ে বসছি আর মেয়েদেরকে ওদিকে দুধ আর বিস্কুট খেতে দিয়েছিলাম। তো আমি ওই যে চিনি ছাড়া চা আর সুগার ফ্রি বিস্কুট নিয়েছি, ওটাই খেলাম সন্ধ্যাবেলা। আর এখন ঘরগুলোকে গুছিয়ে নেব। অনেক বোনেরা জানতে চাও কেন আমি চিনি ছাড়া চা খাই আর কেন চিনি বাদ দেওয়া জিনিস খাই। যতটা সম্ভব চেষ্টা করি আমি চিনি ছাড়া জিনিস খাওয়া যায়, তবে কি জানো তো, কোনো কোনো সময় হয়ে ওঠে না। মিষ্টির প্রতি এতটাই লোভ জন্মায় যে খেতে ইচ্ছে করে যখন, একদম অল্প একটু নিয়ে খেয়ে নিই। তো আমার সুগার টুগার কিছুই নেই। আমার ওয়েটটা অনেক বেশি ছিল, চিনি জিনিসটা বাদ দেওয়ার পর থেকে আস্তে আস্তে আমার ওজন অনেক কমতে সাহায্য করেছে। তো সেই কারণে আমি চেষ্টা করি যতটা সম্ভব মিষ্টি জিনিস আর কি না খাওয়া যায়। তো যাই হোক, আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি।
কাল থেকে আমার অনেক বোনেরা জিজ্ঞাসা করছো আমার যে কিচেন ক্যাবিনেটটা আছে ওটার দাম কত নিয়েছিল। ওটা আমাদের এখানে 3,000 টাকা করে দাম নেয়, আর যেগুলো আর কি 3টে থাকা সেগুলো নেয় 2,500 টাকা। আমার ওটা যেহেতু 4 থাকা ওটা 3,000 টাকা নিয়েছে। তো এদিকে খাটটা এখন সুন্দর করে সন্ধ্যাবেলা গুছিয়ে নিলাম, জানলা কটা লাগাইনি, প্রচণ্ড গরম আজকে জানো তো, এত গরম হচ্ছে। তো ঘরের ভিতরে মোটে দাঁড়ানোই যাচ্ছে না, জানলা টালনাগুলো খুলে রেখেছি যখন দেখছি বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, ওই কারণে ভাবছি শোয়ার সময় একেবারে লাগাবো। আর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সমস্ত কাজকর্ম অফ ক্যামেরায় করে তারপরে কিন্তু আমি বেরিয়েছিলাম। তবুও কি জানো তো, শোয়ার আগে একটু না গুছিয়ে নিলে হয় না, যেহেতু দুপুরবেলা এসে এতটাই কষ্ট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠে দেখে আমার মেয়ে চারিদিক থেকে জিনিসপত্র এনেছে আর সমস্তটা খাটের ওপরে এক জায়গায় করে রেখেছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। ঘরবাড়িগুলো কিন্তু সুন্দর গোছানোই ছিল, আর উঠে দেখছে একদম যা তাই অবস্থা করে ফেলেছে। কি করব বলো, গুছিয়ে তো নিতেই হবে। সন্ধ্যাবেলা আবার যেহেতু সিমরান পড়তে বসবে, গোছানো গাছানো ঘরে পড়াতে বসলে কিন্তু ভালো লাগে। তো এই ঘরটাও গুছিয়ে নিলাম, আর বারান্দার অবস্থাটাও খারাপ, অনেকটা এদিক ওদিক হয়ে আছে সব কিছুই। আর এই যে ফুলের যে টবগুলো দেখতে পাচ্ছ ঝোলানো আছে, এগুলোকে আমাকে কেউ গিফট করেছে। আগের দিন আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল, স্মৃতিকা তার নাম, তো সেই বোনই আমাকে গিফট করেছে। আমার ফোন নাম্বারটা সে বারবার করে চাইছিল, তো তারপরে ফেসবুকে আমার সঙ্গে কথাবার্তা বলে বোন জিজ্ঞাসা করেছিল আমার বাড়ি কোথায়, তো আমি বলার পরে সে দেখছে আমার জন্মদিনের গিফট হিসেবে এগুলো পাঠিয়ে দিয়েছে। তো তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা, এত এত সুন্দর একটা গিফট আমাকে তুমি করেছো, অনেক ভালো থেকো বোন। তো যাই হোক, তারপরে দেখো বারান্দাটাকে এখন খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আগের দিনের ব্লগে এক বোন আমাকে বলছিলে যে যেহেতু আমি হাঁস পুষতে চাই, বোনের বাড়ি বাদুরিয়ায়, তো তুমি আমার সঙ্গে দেখা করতে পারলে আমাকে কিছুটা হাঁস দিতেন। তো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও কত করে দাম নেবে, চেষ্টা করে দেখব, যদি আনার হয় অবশ্যই আনবো। তো যাই হোক, অনেক ভালো থেকো। তারপরে এখন সন্ধ্যায় রান্নাটা বসিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতে পারলে মেয়েদের পড়ানোর জন্য বেশ অনেকটাই সময় পাবো। আজকে করব সয়াবিন আলু, তার জন্য প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি আলু আর সয়াবিনগুলো। আর এই যে সাদা তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একদম অল্প একটু পাঁচফোড়ন দিচ্ছি, বেশি দিলে আবার এর গন্ধটা ভালো লাগবে না। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে আদা রসুনগুলো এখন আমি তুলে দেব, দিয়ে হালকা ভাজা ভাজা করে এর মধ্যে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, সয়াবিন আলুগুলো কিন্তু আস্ত থাকলে খুব একটা আমার মনে হয় ভালো লাগে না, একটু ভেঙে কুড়িয়ে দিতে পারলে এত ভালো লাগে না কি বলবো। এরকমভাবে ঝোলটাও বেশ একটু গাঢ় গাঢ় হয়, আর ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো অসাধারণ লাগে। এখানে রান্নাটা বসাতেই কারেন্ট চলে গেছিলো, আর কি যে অসুবিধা করে রান্না করতে হয় কি বলবো। আমার একটা ছোট্ট চার্জার লাইট আছে, তাতে তো একদমই জোর থাকে না, বারবার চার্জ পড়ে যায়, তো সেটাকে নিয়েই ফোনের ফ্ল্যাশ জেলে কাজ করতে হচ্ছিল। লাইটে একদমই জোর ছিল না, তো ফোনের ফ্ল্যাশে যতটুকখানি দেখা যাচ্ছিল সেই আর কি। তো এরকম রান্না করতে করতে আবার কারেন্টটা সেই চলেও এসেছিলো। আমাদের এখানে কিন্তু কারেন্ট গিয়ে বেশিক্ষণ থাকে না, কারেন্টটা যদিও বা যায় 2 মিনিট কিংবা 3 মিনিট বাদে আবারও চলে আসে। তো যাই হোক, আর ওই কারণে খুব বেশি দামি চার্জার লাইট কিংবা লাইটের ব্যবস্থা বাড়িতে করা নেই। তো ওদিকে সয়াবিন আলুটা একটুখানি নামিয়ে রাখলাম ঝোলটা দিয়ে, আর ভাবছি শুধু সয়াবিন আলু দিয়ে খাবো, একটা ডিম ভেজে ওর ভিতরে সুন্দর করে ভাজা করে দিই। তো দেখো ডিমটাকে এখন সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি নুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা সুন্দরভাবে ভেজে একদম ছোট্ট ছোট্ট করে পিস করব, 4 পিস করেই আমি রান্নাটা করব। তো কাল যে সকল বোনেরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন, তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ছোট হয়ে যাওয়ার কারণে তোমাদের নামগুলো আমি নিতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এদিকে দেখো এই যে ডিমটা আমি ভেজেছি লম্বা করে নিয়েছি, আর এটাকে লালচে লালচে করে একটু ভাজবো, আর তারপরে ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েই আমি ওই সয়াবিন আলুটার মধ্যে দেব। আর এটা যখন সবজির মধ্যে পড়বে না, ফুলে আরও বেশি মোটা মোটা হয়ে যাবে। রাতের খাওয়া তো খুব বেশি কিন্তু ভারী কিংবা বেশি ভালো খাবারের দরকার পড়ে না, যা হোক কিছু একটা হলেই হয়ে যায়। আর এটার মধ্যে লাস্টে আমি দিয়েছিলাম ভেজে রাখা গরম মশলার গুঁড়ো, আর তার সঙ্গে জিরে মরিচের গুঁড়ো, সবটাই ভেজে রাখা গুঁড়ো করা ছিল। তো এটা দেওয়ার পরে এত দারুণ একটা ফ্লেভার আসে কি বলবো।
আর এরকম গরম গরম সয়াবিন আলু দিয়ে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। এটার কালারটাও যেমন দারুণ হয়েছিল, খেতেও বেশ দুর্দান্ত হয়েছিল। তো এখনও টুকিটাকি অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। আর যে জামাকাপড়গুলো পরেছিলাম সারাদিন যেহেতু পরে ঘুরে এসেছি, সেগুলো মেলে দিয়ে রেখেছিলাম একটু। তো ওগুলো আবার আমি একটা ঝুড়ির মধ্যে করে রেখেছি, কাল সকালবেলা কেচে ধুয়ে দেব। তো যাই হোক, আমার এই টবগুলোকে দেখাই কত সুন্দর। তো এখানে যেহেতু এখনো পর্যন্ত মাটি ভরা হয়নি, আর অনেক রকমের গাছ লাগানোর ইচ্ছে আছে। এতে কি কি গাছ লাগালে ভালো হয় বলবো তো আমি বুঝতে পারছি না। একটু ঝুলে ঝুলে থাকবে সেরকম টাইপের গাছ লাগালে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো এখন আপাতত এরকম ঝোলানোই থাক, সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি।